So hey বার মাঝে দিবেন্দু মুনি অ্যান্ড ইউ আর ওয়াচিং ইউথ হাব এডুকেশন ইউটিউব চ্যানেল এবং আজকে আমি তোমাদের সাথে চয়েস ফিলিং সম্পর্কে কিন্তু কথা বলতে চলেছি। চয়েস ফিলিং যেটা সেটা কিন্তু খুব সিম্পল প্রসেস, কিন্তু অতটাও কিন্তু সিম্পল নয়। চয়েস ফিলিংয়ে কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্টস ভুল করে এবং তাদের সেই ভুলের কারণে তারা যে র্যাঙ্ক করে, তাদের যে নাম্বার থাকে সেটার কিন্তু ভ্যালু থাকে না। সেই ভুলের কারণে কিন্তু তাদের পাওয়া উচিত অনেক ভালো কলেজ, কিন্তু তারা খারাপ কলেজ পায়। তো প্রথমেই একটু বেসিক যে প্রসেস সেটা আমি তোমাদের প্রথমে একটু বলি। প্রথমেই তোমাদের যে ওয়েবসাইট আছে, ওয়েবসাইটটা আমি তোমাদের ডেসক্রিপশানে দিয়ে রাখবো। সেই ডেসক্রিপশানে তোমরা ক্লিক করলেই ওয়েবসাইটে যেতে পারবে এবং এরপর তোমরা কিন্তু চয়েস ফিল আপ আস্তে আস্তে শুরু করতে পারো। তো সেখানে গেলে পর তোমরা কিন্তু পলিটেকনিক কাউন্সিলিং ফার্স্ট ইয়ার এখানে তোমরা আসবে। এবার তোমাদেরকে কিন্তু এখানে লগ ইন করতে হবে। যারা ফার্স্ট টাইম আসছে তাদেরকে সাইন আপ করতে হবে। তোমাদের এখানে রেজিস্টার্ড ফোন নাম্বার যেটা সেটা কিন্তু দিতে হবে এবং তার সাথে কিন্তু তোমাদের আধার কার্ডের লাস্ট 4 ডিজিট দিতে হবে। লাস্ট 4 ডিজিট দিলে পর তোমরা কিন্তু এইরকমভাবে মাই প্রোফাইলে একটা জায়গা পাবে এবং সেখানে তোমরা নিজেদের যে ডিটেলস আছে সেই ডিটেলসগুলো দেখে নেবে এবং ডিটেলসগুলো প্রথমে ভালো করে মিলিয়ে নেবে যে ঠিক আছে না নেই। যদি না থাকে হেল্প ডেস্কে মেল করবে। নেক্সট যেটা এখানে তোমরা বাঁ দিকে উপরে দেখতে পাবে মাই প্রোফাইল, তারপর চয়েস ফিল আপ। যে চয়েস ফিল আপটা আছে সেটা কিন্তু ক্লিক করতে হবে, বাট তার আগে তোমাদেরকে কিন্তু তোমার যেটা হোম ডিস্ট্রিক্ট এবং স্কুলিংয়ের ডিস্ট্রিক্ট সে দুটো কিন্তু চুজ করতে হবে, ঠিক আছে? সেই হিসাবেই কিন্তু তোমাকে তোমার যে ডিস্ট্রিক্ট কোটা আছে সেই ডিস্ট্রিক্ট কোটা কিন্তু দেওয়া হবে। তো তুমি যে স্কুল থেকে পড়েছো সেই স্কুলের যে ডিস্ট্রিক্ট সেটা কিন্তু দেবে এবং তোমার যে বাড়ি যেখানে সেখানে যে ডিস্ট্রিক্ট সেটা কিন্তু তুমি দেবে। তারপরে কিন্তু তুমি চয়েস ফিল আপ শুরু করতে পারবে। চয়েস ফিল আপ আর কিছুই না, চয়েস হচ্ছে একটা চয়েস মানে কোনো একটা কলেজের কোনো একটা ব্রাঞ্চ এবং সেটাই হচ্ছে চয়েস। এবারে এই যে চয়েস ফিল আপটা সেটা কেন এত বেশি কমপ্লেক্স হয়ে যায় প্রত্যেক বছর, কেন এত এত স্টুডেন্ট ভুল করে? কেননা তোমার যে র্যাঙ্ক আছে সেই র্যাঙ্কে তোমার উচিত বেস্ট পসিবল যে কলেজ সেইটা নেওয়া। এবং অনেকেরই আছে, অনেকের খারাপ খারাপ র্যাঙ্ক আছে, বাট স্টিল কিন্তু তাদের উচিত হচ্ছে গভর্নমেন্ট কলেজ পাওয়ার মতো করে কিন্তু কাউন্সিলিং করা। কীভাবে কাউন্সিলিং করবে কি না সব কিছু নিয়ে কিন্তু ডিটেলস ভিডিওস আমার অনেকগুলো আসবে। তোমাদের কীভাবে তোমরা কাট অফ অ্যানালিসিস করবে সেটা কাট অফ অ্যানালিসিস কিন্তু আমি আমার যে পেড কাউন্সিলিং হেল্প আছে সেখানেও কিন্তু শেখাচ্ছি। সেখানে কিন্তু টপ যে গভর্নমেন্ট কলেজ আছে প্রত্যেকটা স্ট্রিমের জন্য, লাইক ইলেকট্রিক্যাল, তোমাদের সিভিল হয়ে যাক, তোমাদের মেকানিক্যাল হয়ে যাক, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন হয়ে যাক, কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, মূলত যে 5টা তোমাদের এই ব্রাঞ্চ আছে যেগুলো সব থেকে ফেমাস, সেগুলো টপ 10 যে কলেজ আছে প্রত্যেকটা ব্রাঞ্চের জন্য আলাদা আলাদা, সেগুলোও কিন্তু আমি সেখানে প্রোভাইড করছি। তো সেগুলো যদি কারোর দরকার হয় তাহলে সেক্ষেত্রে সেটা কিন্তু তোমরা নিতে পারো। সেটা আমি শেষে তোমাদের ভিডিও ক্লিপের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি যে সেটা কীভাবে নেবে কিনা। আদারওয়াইজ তোমরা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা হোক, কারণ চ্যানেলে তোমরা A to Z সব কিছু পাবে। আমি তোমাদের বলে রেখেছিলাম যে তোমরা কিন্তু শুরুতেই একদম কাউন্সিলিং শুরু করবে না। এবং আরও একটা কথা, তোমরা কিন্তু লক কেউ করবে না, শুরুর দিকে কিন্তু কেউ লক করবে না। 27 থেকে 28 তারিখ অবধি কিন্তু তোমাদেরকে কাউন্সিলিংয়ের চয়েস ফিলিং যেটা সেটা কিন্তু করতে হবে। এই কথাটা কিন্তু মাথায় রাখবে, 27 থেকে 28 তারিখ অবধি। 28 তারিখের পর আমি কিন্তু বলবো যে আর কিচ্ছু না, 28 তারিখ অবধি কিন্তু তোমরা করবে। শুরুর দিকে বিভিন্ন ধরনের বাগস থাকে, 28 তারিখ অবধি কিন্তু তোমাদেরকে চয়েস ফিল আপ করতে হবে এবং কত র্যাঙ্কে কতগুলো চয়েস ফিল আপ করতে হবে এই বছরের অনুযায়ী। কারণ এই বছর কিন্তু 45,000 অবধি তোমরা দেখেছো যে র্যাঙ্কে আছে, 45,000 ক্যান্ডিডেটস আছে, প্রচুর বেশি ছেলে মেয়ে কিন্তু এবার কাউন্সিলিং করবে। তো গভর্নমেন্ট কলেজ পাওয়াটা কিন্তু অনেকের জন্য ডিফিকাল্ট হয়ে যাবে, দেখা যাক কী হয়। কিন্তু কাউন্সিলিংটা তো ভালো করে করতে হবে। তো কাউন্সিলিংটা কীভাবে তোমরা করবে সেটা আমি তোমাদের দেখিয়ে দেবো। প্রত্যেক বছর প্রচুর সিটস কিন্তু খালি থাকে, এই বছর সেই যে সিটসগুলো খালি থাকে সেই সিটগুলোকেও কিন্তু ইউটিলাইজ করতে হবে। তো আমি একদম তোমাদের শেষ অবধি থাকবো, তোমাদের একদম শেষে স্পট কাউন্সিলিং অবধি কিন্তু তোমাদের সাথে থাকার প্ল্যান আছে আমার। তো তোমরা কী চাইছো সেটা আমাকে জানাবে। তোমরা অবশ্যই কিন্তু তোমাদের কোনো প্রশ্ন থাকলে সেটা কিন্তু কমেন্ট সেকশনে জানাবে। অনেকেই আছো যারা ব্যাপারগুলো দেখছো না, অনেকেই আমি দেখেছি যারা অলরেডি কিন্তু একটা দুটো চয়েস ফিল আপ করে পর তোমরা কিন্তু লক করে দিয়েছো। তোমরা নিজেরাও জানো যে তোমাদের মধ্যে অনেক স্টুডেন্ট আছে যারা কিন্তু এরকম করেছে। তো এইরকম যদি তোমরা করো তাহলে সেক্ষেত্রে গভর্নমেন্ট কলেজ পাওয়ার চান্সেস কিন্তু অনেক কমে যাবে, কারণ এই বছর কিন্তু অনেক বেশি কম্পিটিশন আছে। ব্যাপারগুলোকে বোঝো। আমি তোমাদের বলেছিলাম লিস্ট তৈরি করতে, আশা করছি অনেকেই লিস্ট তৈরি করেছো। যারা করোনি তারা লিস্ট তৈরি করো। লাস্ট যে আমার ভিডিও আছে সেই ভিডিও দেখো, সেখানে আমি তোমাদের বলেছিলাম সেই লিস্ট তৈরির সম্পর্কে। তো সেগুলো তোমরা ভালো করে দেখে নাও এবং পেড কাউন্সিলিং হেল্প যার মনে হচ্ছে নেওয়া উচিত সে কিন্তু এরপরে আমি ভিডিও ক্লিপ দেখিয়ে দিচ্ছি। 800+ স্টুডেন্টস কিন্তু সেখানে অলরেডি জয়েন্ট আছে। তোমাদের ইচ্ছে হলে তোমরাও কিন্তু জয়েন হতে পারো। কী কী ফিচার্স এটসেট্রা আছে সব কিছু আমি সেখানে দেখিয়ে দেবো, নিজেরাও যে তোমরা কিন্তু দেখতে পারো। তো চলো একটু আমি আমার অ্যাপটা একটু তোমাদের দেখিয়ে দিই। মোবাইলে আমরা কিন্তু প্রথমেই প্লে স্টোর ওপেন করব। প্লে স্টোর ওপেন করার পর প্লে স্টোরে সার্চ করব ইউথ হাব এডুকেশন, যেটা আমার চ্যানেলের নাম। ইউথ হাব এডুকেশন সার্চ করলে পরে প্রথমে কিন্তু এই যে অ্যাপ্লিকেশন আছে সেই অ্যাপ্লিকেশনটা কিন্তু চলে আসবে। এই অ্যাপ্লিকেশনটাকে কিন্তু আমাদের এখানে ইনস্টল করতে হবে। ইনস্টল করার পর কিন্তু আমাদের ওপেন করতে হবে। ওকে,
যারা প্রথমবার ওপেন করছো তাদের কাছে কিন্তু এরকম ইন্টারফেস আসবে না। প্রথমবার ওপেন করলে পর কিন্তু তোমাদের গুগলের মাধ্যমে তোমরা কিন্তু লগ ইন করবে, আমি প্রত্যেককেই জানি। তো গুগলের মাধ্যমে কিন্তু তোমরা সাইন আপ করে দেন তোমরা এখানে কিন্তু চলে আসবে, এরকম কিন্তু তারপর তোমরা ইন্টারফেস দেখতে পাবে। এবারে এই যে ইন্টারফেসটা সেখানে একটু নিচে এসে পর নিউলি অ্যাডেডে যদি আসো তাহলে সেক্ষেত্রে এখানে জেক্সপো প্রিভিয়াস ইয়ার্স কাট অফ অ্যান্ড কাউন্সিলিং হেল্প যেটা আছে সেটা কিন্তু তোমরা দেখতে পাবে। এবং এখানে আমরা যদি ভেতরে যাই তাহলে সেক্ষেত্রে এটার ভিতর কী কী কন্টেন্ট আছে সেটা কিন্তু আমরা দেখতে পাবো। ঠিক আছে, এবারে কন্টেন্ট যেটা সেটা কিন্তু এখানে মডিউলসের মাধ্যমে দেওয়া আছে। মডিউলসের মাধ্যমে কী কী আছে সেগুলো আমি তোমাদের দেখিয়ে দিই। কম্পিউটার সায়েন্স হোক, ইলেকট্রিক্যাল হোক, সিভিল হোক, মেকানিক্যাল হোক, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন হোক, এই রকমের ব্রাঞ্চেসের নিয়ে কিন্তু দেওয়া আছে তোমাদের সাথে সব কিছু ইনফরমেশন। তার সাথে কলেজেস উইথ হোস্টেলস, তোমরা হোস্টেলে যারা থাকতে চাও তাদের প্রত্যেকের জন্য কিন্তু এইটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট হবে। হোস্টেল অ্যান্ড মেসের ডিটেলস এখানে কিন্তু দেওয়া আছে ভিডিওর মাধ্যমে। কলেজ অ্যাড্রেস ফর ডিস্ট্রিক্ট কোটা কীভাবে ইউজ করবে তার জন্য ভিডিও দেওয়া আছে এবং তার সাথে লিস্ট দেওয়া আছে। লো কাট অফ কলেজেসের যে লিস্ট সেটা প্রোভাইড করা আছে। লো কাট অফ কলেজেস তোমরা কীভাবে ইউজ করবে সেটা কিন্তু এখানে দেওয়া আছে। বা ইউথ হাব এডুকেশন তোমরা নিজেরাই দেখে নাও। এবং তার সাথে সাথে আরও অন্যান্য অনেক কিছু কিন্তু এখানে প্রোভাইড করা আছে, যেমন 2017, 18, 19 যে কাট অফ আছে সেই সব কিছু কিন্তু এখানে প্রোভাইড করা আছে। যদি তোমরা চাও তাহলে সেক্ষেত্রে অবশ্যই কিন্তু এই যে ফেসিলিটিস আছে সেগুলো কিন্তু তোমরা নিতে পারো। এবং অন্যান্য আরও অনেক কিছু কিন্তু এইখানে আসবে যেগুলো কিন্তু তোমরা পরবর্তী সময় পারচেস যদি তোমরা করো তাহলে সেক্ষেত্রে অবশ্যই কিন্তু তোমরা পাবে। এবং এখানে তোমরা নিজে যদি আসো তাহলে সেক্ষেত্রে তোমরা কিন্তু দেখতে পাবে যে তোমরাই কিন্তু রেটিং করেছো, সেই রেটিংগুলো কিন্তু এখানে আছে। তোমরা যারা যারা রেটিং করেছো তারা এসে পর কিন্তু তোমরা দেখে নিতে পারো যে তোমাদের রেটিংগুলো আছে কিনা। এখানে তোমাদেরকে জাস্ট এই যে বাই নাও বোতামটা আছে সেটা কিন্তু প্রেস করতে হবে এবং তারপর তোমরা ইউপিআই হোক, কার্ড হোক, নেট ব্যাঙ্কিং হোক, যে কোনো কিছুর মাধ্যমে কিন্তু তোমরা পারচেসটা সম্পূর্ণ করতে পারো। তো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কিন্তু সেটা কমেন্ট সেকশনে জানাবে। যদি কেউ শেষ অবধি দেখছো তাহলে অবশ্যই কিন্তু সেটা আমাকে জানাবে যে দাদা না আমি শেষ অবধি ভিডিওটা দেখেছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমার সাথে থাকবে।